বাগদাদের উপকণ্ঠে দজলা নদীর তীরে অবস্থিত আল ফিরদাউস গ্রামটি ছিল যেন পৃথিবীর বুকে এক টুকরো জান্নাত। সেখানে বাস করতেন আব্দুল কাশেম। তার জীবন ছিল অত্যন্ত সাধারণ কিন্তু ঈমানে ভরপুর। তার স্ত্রী ফাতেমা ছিলেন একজন পুণ্যবতী নারী। তাদের একমাত্র সন্তান আব্দুর রহিম ছিল যেন সেই পরিবারের চোখের মণি। আব্দুর রহিমের বয়স যখন মাত্র 7 বছর, তখন থেকেই তার মধ্যে এক অদ্ভুত নূর বা জ্যোতি দেখা যেত। সে যখন কোরআন তিলাওয়াত করত তখন মনে হতো যেন নদীর কলতানও থেমে গিয়ে তার সুর শুনছে। কিন্তু দুনিয়ার এই সুখ ছিল ক্ষণস্থায়ী। হঠাৎ এক কালবৈশাখী ঝড়ের রাতে ফাতেমা গুরুতর অসুস্থ হয়ে পড়লেন এবং কয়েকদিনের মাথায় তিনি ইন্তেকাল করলেন। আব্দুল কাশেমের সাজানো সংসার মুহূর্তেই তছনছ হয়ে গেল। ছোট্ট আব্দুর রহিম তার মায়ের কবরের পাশে বসে দিন রাত কাঁদত। আব্দুল কাশেম বুঝতে পারলেন এই ছোট শিশুকে দেখাশোনা করার জন্য এবং তার একাকিত্ব দূর করার জন্য একজন সঙ্গিনী প্রয়োজন। গ্রামের মুরব্বীদের পরামর্শে তিনি দ্বিতীয় বিবাহ করলেন। নতুন স্ত্রীর নাম ছিল জোহরা। জোহরা দেখতে অত্যন্ত সুন্দরী ছিলেন, কিন্তু তার অন্তরে ছিল অহংকার আর দুনিয়ার লোভের অন্ধকার। বিয়ের প্রথম কয়েক মাস তিনি নিজেকে খুব দয়ালু হিসেবে জাহির করলেন, কিন্তু ধীরে ধীরে তার আসল রূপ বেরিয়ে আসতে লাগল। আব্দুল কাশেম যখন ব্যবসার কাজে বাগদাদ শহরে যেতেন তখন জোহরার রূপ বদলে যেত। একদিন গভীর রাতে আব্দুর রহিম শুনতে পেল জোহরা তার ঘরের কোণে বসে কার সাথে যেন ফিসফিস করে কথা বলছেন, অথচ ঘরে অন্য কেউ ছিল না। জোহরা বলছিলেন, আর কতদিন? এই আপদটাকে সরালেই এই সমস্ত সম্পত্তি আমার হবে। তুমি কি আমাকে সাহায্য করবে না? আব্দুর রহিম ভয়ে কুঁকড়ে গেল। সে বুঝতে পারল না তার সৎমা কার সাথে কথা বলছেন। পরদিন সকালে সে দেখল জোহরার ঘরের মেঝেতে কিছু অদ্ভুত কালো ছাই পড়ে আছে, যা থেকে এক বিচিত্র সুগন্ধ বের হচ্ছে। জোহরা আব্দুর রহিমকে আর সহ্য করতে পারছিলেন না। তিনি আব্দুল কাশেমের কানে বিষ ঢালতে শুরু করলেন। তিনি বললেন, ওগো, তোমার ছেলে তো দিন দিন অবাধ্য হয়ে যাচ্ছে। সে নাকি সারাদিন জঙ্গলের ধারে গিয়ে কার সাথে কথা বলে। আমার ভয় হয় ওর ওপর কোনো জিনের আছড় হয়েছে কিনা। সরল মনা আব্দুল কাশেম প্রথমে বিশ্বাস না করলেও জোহরার বারবার বলায় তার মনে সন্দেহের দানা বাঁধল। একদিন জোহরা এক ভয়ঙ্কর পরিকল্পনা করলেন। তিনি আব্দুল কাশেমকে বললেন, পারস্যের সীমান্তে এক বড় পীর সাহেব এসেছেন। তিনি শিশুদের সব বালা মুসিবত দূর করে দেন। চলো আব্দুর রহিমকে সেখানে নিয়ে যাই। আব্দুল কাশেম রাজি হলেন, কিন্তু তিনি জানতেন না জোহরা তাকে এক গভীর ষড়যন্ত্রের জালে আটকাচ্ছেন। সফরের মাঝপথে এক ঘন জঙ্গলের কাছে এসে জোহরা ভান করলেন যে তার খুব পানির পিপাসা পেয়েছে। আব্দুল কাশেম পানির খোঁজে দূরে গেলে জোহরা দ্রুত আব্দুর রহিমকে ঘোড়া থেকে নামিয়ে বনের গহীনে নিয়ে গেলেন। সেখানে একটি প্রাচীন বটগাছের নিচে তাকে রেখে তিনি বললেন, এখানেই থাক, তোর মা তোকে নিতে আসবে। আব্দুর রহিম যখন তার মায়ের কথা শুনে খুশি হয়ে অপেক্ষা করছিল, তখন জোহরা দ্রুত ফিরে এসে আব্দুল কাশেমকে বললেন যে আব্দুর রহিমকে একদল ডাকাত তুলে নিয়ে গেছে। আব্দুল কাশেম পাগলের মতো খুঁজতে লাগলেন, কিন্তু বনের গহীনে যাওয়ার সাহস কারও ছিল না। শোকাতুর আব্দুল কাশেমকে নিয়ে জোহরা গ্রামে ফিরে এলেন। এদিকে গভীর জঙ্গলে একা দাঁড়িয়ে থাকা 7 বছরের আব্দুর রহিমের সামনে নেমে এলো এক অমাবস্যার রাত। চারদিকে নেকড়ের ডাক আর অজানা সব শব্দ। আব্দুর রহিম যখন ভয়ে কাঁপছিল এবং ইয়া আল্লাহ বলে ডাকছিল, তখন হঠাৎ বনের অন্ধকার চিরে এক উজ্জ্বল সাদা আলোর রেখা তার দিকে এগিয়ে আসতে লাগল। সেই আলোর মাঝখান থেকে এক গম্ভীর কিন্তু অত্যন্ত দয়ালু কণ্ঠস্বর ভেসে এলো, ভয় পেও না আব্দুর রহিম, যার কেউ নেই তার আল্লাহ আছেন। তোমার ভাগ্যের চাকা আজ থেকেই ঘুরতে শুরু করল। আব্দুর রহিম চোখ মেলে দেখল তার সামনে এক বিশালকায় শুভ্র পোশাকধারী ব্যক্তি দাঁড়িয়ে আছেন, যার পা মাটি স্পর্শ করছে না। তার চেহারায় এমন এক নূর ছিল যে বনের হিংস্র পশুরাও দূরে দাঁড়িয়ে মাথা নত করেছিল। দরবেশের হাতে ছিল একটি উজ্জ্বল লাঠি, যা থেকে মৃদু আলো বিচ্ছুরিত হচ্ছিল। আব্দুর রহিম ভয়ে জড়সড় হয়ে থাকলেও সেই আলোতে এক অদ্ভুত প্রশান্তি অনুভব করল। দরবেশ একটি গভীর কিন্তু দয়ালু কণ্ঠে বললেন, ভয় পেও না আব্দুর রহিম, যার কেউ নেই তার আল্লাহ আছেন। তোমার সৎ মা তোমাকে ধ্বংস করতে চেয়েছিল, কিন্তু আল্লাহ তোমাকে এই নির্জন স্থানে পাঠিয়েছেন এক মহান উদ্দেশ্যে। এই জঙ্গল সাধারণ কোনো বন নয়, এটি হলো সাহারা আল গাইব বা অদৃশ্যের প্রান্তর। এখানে কেবল তারাই প্রবেশ করতে পারে যাদের আল্লাহ বিশেষ কোনো কাজের জন্য মনোনীত করেন।
আব্দুল রহিম অবাক হয়ে দরবেশের কথা শুনছিল। তার ছোট্ট মনে এত বড় রহস্যের অর্থ বোঝার ক্ষমতা ছিল না, কিন্তু সে বুঝতে পারছিল তার জীবনে এক নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। দরবেশের ইশারায় জঙ্গলের গাছগুলো যেন সরে গিয়ে একটি সুন্দর ঝর্ণার পথ করে দিল। ঝর্ণার পানি ছিল স্ফটিকের মতো স্বচ্ছ এবং তার শব্দে এক ঐশ্বরিক সুর ছিল। দরবেশ তাকে বললেন, এই ঝর্ণার পানি দিয়ে অজু করো এবং 2 রাকাত নফল নামাজ আদায় করো। আজ থেকে এই বনই হবে তোমার মাদ্রাসা, আর প্রকৃতি হবে তোমার শিক্ষক। এখানে তুমি দুনিয়াবি জ্ঞানের পাশাপাশি আধ্যাত্মিক জ্ঞান এবং তলোয়ার চালনাও শিখবে। তোমার সবর বা ধৈর্য আল্লাহ কবুল করেছেন এবং তিনি তোমাকে এমন শক্তি দান করবেন যা দিয়ে তুমি জুলমের অবসান ঘটাবে। আব্দুল রহিম দরবেশের নির্দেশ পালন করল। ঝর্ণার শীতল পানিতে অজু করে সে যখন নামাজে দাঁড়ালো, তখন তার মনে এক অনাবিল শান্তি নেমে এলো। নামাজ শেষে সে দেখল দরবেশ তার জন্য কিছু ফল এবং এক পেয়ালা দুধ নিয়ে এসেছেন। ফলগুলো ছিল এমন সুস্বাদু যা সে আগে কখনো খায়নি, আর দুধের স্বাদ ছিল অমৃতের মতো। দরবেশ বললেন, এগুলো জান্নাতি ফল যা আল্লাহ তোমার জন্য পাঠিয়েছেন। এখানে তোমার ক্ষুধা বা তৃষ্ণা লাগবে না, যতক্ষণ না তোমার উদ্দেশ্য পূর্ণ হয়। পরবর্তী কয়েক বছর আব্দুল রহিম সেই জঙ্গলেই অতিবাহিত করল। দরবেশ প্রতিদিন কোরআনের গভীর অর্থ বোঝাতেন, হাদিসের শিক্ষা দিতেন এবং ইসলামের ইতিহাস ও দর্শন সম্পর্কে জ্ঞান দান করতেন। আব্দুল রহিম অবাক হয়ে দেখত দরবেশের প্রতিটি কথা যেন তার হৃদয়ে গেঁথে যেত। সে দ্রুত শিখতে লাগল এবং তার জ্ঞান পিপাসা দিন দিন বাড়তে লাগল। শুধু আধ্যাত্মিক জ্ঞান নয়, দরবেশ তাকে তলোয়ার চালনা, তীরন্দাজি এবং ঘোড়া সওয়ারিও শেখাতেন। জঙ্গলের গাছপালা, পাথর এবং বন্য প্রাণীরাই তার প্রশিক্ষণের সঙ্গী ছিল। আব্দুর রহিম বুঝতে পারল তার শরীর ও মন এক অলৌকিক শক্তিতে বলীয়ান হচ্ছে। তার দৃষ্টিশক্তি প্রখর হল, তার শ্রবণ শক্তি তীক্ষ্ণ হল এবং তার প্রতিটি নড়াচড়ায় এক অদ্ভুত কৃপতা এলো। একদিন দরবেশ তাকে একটি পুরানো গুহার ভেতরে নিয়ে গেলেন। গুহার প্রবেশপথ ছিল লতাপাতায় ঢাকা এবং ভেতরে ছিল ঘুটঘুটে অন্ধকার। দরবেশ একটি মন্ত্রপাঠ করতেই গুহার ভেতর থেকে এক মৃদু আলো বিচ্ছুরিত হল। আব্দুল রহিম দেখল গুহার ভেতরে একটি বিশাল পাথরের সিন্দুক রাখা আছে। সিন্দুকের ওপর ছিল প্রাচীন আরবি হরফে কিছু লেখা। দরবেশ বললেন, আব্দুল রহিম, এই সিন্দুকে আছে এই অঞ্চলের প্রাচীন বাদশার তলোয়ার এবং একটি সিলমোহর। এই দেশের বর্তমান রাজা অত্যন্ত অত্যাচারী এবং সে প্রজাদের ওপর জুলুম করছে। আল্লাহ তোমাকে মনোনীত করেছেন সেই জুলমের অবসান ঘটাতে। এই তলোয়ারটি সাধারণ কোনো তলোয়ার নয়, এটি হল নূর ই হক বা সত্যের আলো। এটি কেবল তারাই ব্যবহার করতে পারে যাদের অন্তর ঈমানে পরিপূর্ণ। আব্দুল রহিম সিন্দুকের কাছে গিয়ে হাত রাখতেই সিন্দুকটি আপনা আপনি খুলে গেল। ভেতরে ছিল একটি ঝলমলে তলোয়ার এবং একটি উজ্জ্বল সিলমোহর। তলোয়ারটি হাতে নিতেই আব্দুর রহিমের সারা শরীরে এক বিদ্যুৎ তরঙ্গ বয়ে গেল। সে অনুভব করল এই তলোয়ারের সাথে তার এক গভীর আত্মিক সম্পর্ক রয়েছে। আব্দুর রহিমের বয়স যখন 18, তখন সে এক তেজস্বী যুবকে পরিণত হয়েছে। তার চোখে মুখে ছিল ঈমানের দীপ্তি, তার শরীরে ছিল অদম্য শক্তি এবং তার অন্তরে ছিল ন্যায়ের প্রতি অবিচল বিশ্বাস। দরবেশ তাকে বিদায় জানিয়ে বললেন, যাও বৎস, পশ্চিম দিকে 7 দিন হাঁটলে তুমি সুলতানপুর নামক রাজ্যে পৌঁছাবে। সেখানে গিয়ে তুমি সত্যের দাওয়াত দেবে এবং জুলমের অবসান ঘটাবে। মনে রেখো, আল্লাহ যার সহায় তার কোনো ভয় নেই। তোমার যাত্রাপথে আল্লাহ তোমার সঙ্গী হবেন। আব্দুর রহিম দরবেশকে সালাম জানিয়ে তার নতুন যাত্রায় বেরিয়ে পড়ল। তার মনে ছিল এক দৃঢ় সংকল্প এবং আল্লাহর ওপর অগাধ ভরসা। সে জানত তার পথ সহজ হবে না, কিন্তু সে প্রস্তুত ছিল যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলা করার জন্য। তার হাতে ছিল নূর ই হক তলোয়ার এবং তার হৃদয়ে ছিল ঈমানের আলো। আব্দুল রহিম পশ্চিম দিকে 7 দিন হাঁটার পর অবশেষে সুলতানপুর নামক রাজ্যে পৌঁছাল। রাজ্যের প্রবেশপথেই সে এক ভিন্ন চিত্র দেখতে পেল। আল ফিরদাউসের সবুজ আর প্রাণবন্ত পরিবেশের সম্পূর্ণ বিপরীত ছিল সুলতানপুর। এখানকার আকাশ ছিল ধূসর, বাতাসে ছিল বিষাদের সুর এবং মানুষের মুখে মুখে ছিল গভীর হতাশার ছাপ। শহরের রাস্তাঘাট ছিল অপরিষ্কার, ঘরবাড়িগুলো জীর্ণশীর্ণ এবং বাজারের কোলাহল ছিল প্রাণহীন। আব্দুল রহিম দেখল সুলতানপুরের মানুষ হাহাকার করছে। তাদের মুখে হাসি নেই, চোখে নেই স্বপ্ন। সে কয়েকজন পথচারীর সাথে কথা বলে জানতে পারল বর্তমান রাজা, যার নাম ছিল শাহজাদ, সে অত্যন্ত অত্যাচারী এবং প্রজাদের ওপর অকথ্য জুলুম করছে। শাহজাদ ছিল লোভী এবং নিষ্ঠুর।
সে প্রজাদের সমস্ত শস্য কেড়ে নিত, তাদের ওপর অতিরিক্ত কর চাপাত এবং যারা প্রতিবাদ করত তাদের নির্মমভাবে বন্দী করত। রাজ্যের কোষাগার ছিল শূন্য, কিন্তু রাজার ব্যক্তিগত ভাণ্ডার ছিল সোনা ও জহরত দিয়ে পূর্ণ। আব্দুল রহিম শহরের প্রধান চত্বরে এসে দাঁড়াল। চত্বরের মাঝখানে ছিল এক বিশাল ফাঁসির মঞ্চ, যা দেখে মানুষের মনে আরও ভয় ঢুকে যেত। সে দেখল কিছু সৈন্য একজন বৃদ্ধ কৃষককে টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছে, কারণ সে তার ফসলের ন্যায্য হিসাব চেয়েছিল। আব্দুল রহিমের অন্তর ব্যথায় ভরে উঠল। সে বুঝতে পারল দরবেশ তাকে কেন এই রাজ্যে পাঠিয়েছিলেন। সূর্য যখন পশ্চিম আকাশে ঢলে পড়ছিল, তখন আব্দুর রহিম এক গভীর শ্বাস নিল। তার মনে পড়ল দরবেশের কথা, যাও বৎস, পশ্চিম দিকে 7 দিন হাঁটলে তুমি সুলতানপুর নামক রাজ্যে পৌঁছাবে। সেখানে গিয়ে তুমি সত্যের দাওয়াত দেবে এবং জুলমের অবসান ঘটাবে। মনে রেখো, আল্লাহ যার সহায় তার কোনো ভয় নেই। তোমার যাত্রাপথে আল্লাহ তোমার সঙ্গী হবেন। আব্দুর রহিম দরবেশকে সালাম জানিয়ে তার নতুন যাত্রায় বেরিয়ে পড়ল। তার মনে ছিল এক দৃঢ় সংকল্প এবং আল্লাহর ওপর অগাধ ভরসা। সে জানত তার পথ সহজ হবে না, কিন্তু সে প্রস্তুত ছিল যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলা করার জন্য। তার হাতে ছিল নূর ইহাক তলোয়ার এবং তার হৃদয়ে ছিল ঈমানের আলো। সৈন্যরা যখন আব্দুর রহিমের দিকে এগিয়ে আসছিল, তখন সে শান্তভাবে তার কোমর থেকে তার অলৌকিক তলোয়ার নূরি হক বের করল। আশ্চর্যের বিষয় হল, তলোয়ারটি কোষমুক্ত করার সাথে সাথে তা থেকে এমন এক তীব্র আলো বের হল যে সৈন্যরা অন্ধের মতো হয়ে গেল। তাদের চোখ ধাঁধিয়ে গেল এবং তারা একে অপরের সাথে ধাক্কা খেয়ে মাটিতে পড়ে গেল। মানুষ অবাক হয়ে দেখল, এই যুবক সাধারণ কেউ নয়। তার হাতে যে তলোয়ার, তা কোনো সাধারণ অস্ত্র নয়। তারা বুঝতে পারল সে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত কোনো ত্রাণকর্তা, যিনি তাদের জুলুম থেকে মুক্তি দিতে এসেছেন। তাদের মনে নতুন করে আশার সঞ্চার হল। রুস্তম, যে তার সৈন্যদের এই অবস্থা দেখে হতবাক হয়ে গিয়েছিল, সে নিজেও তলোয়ারের আলোতে চোখ বন্ধ করে ফেলল। সে অনুভব করল এই যুবকের সাথে যুদ্ধ করা সহজ হবে না। তার মনে ভয় ঢুকে গেল। আব্দুর রহিম শান্ত কণ্ঠে বলল, হে সুলতানপুরের অধিবাসীগণ, ভয় পেও না, আল্লাহ তোমাদের সাথে আছেন। আমি তোমাদের জন্য এসেছি, তোমাদের মুক্তি দিতে এসেছি। তার কথা শুনে মানুষের মনে সাহস ফিরে এলো। তারা সমস্বরে আল্লাহু আকবার ধ্বনি দিতে লাগল। এই খবর দ্রুত রাজার কানে পৌঁছালো। শাহজাদ প্রথমে বিশ্বাস করতে পারল না যে একজন সাধারণ যুবক তার সৈন্যদের পরাজিত করেছে। সে ক্রোধে উন্মত্ত হয়ে উঠল এবং তার ব্যক্তিগত রক্ষীদের নির্দেশ দিল আব্দুর রহিমকে ধরে আনার জন্য। কিন্তু সে জানত না তার সামনে কি অপেক্ষা করছে। সুলতানপুরের রাজপ্রাসাদে খবর পৌঁছতেই রাজা শাহজাদ ক্রোধে উন্মত্ত হয়ে উঠল। তার অহংকারী মন কিছুতেই মেনে নিতে পারছিল না যে একজন অচেনা যুবক তার সৈন্যদের পরাজিত করেছে এবং তার প্রজাদের মধ্যে বিদ্রোহের আগুন জ্বালিয়ে দিয়েছে। শাহজাদ তার ব্যক্তিগত রক্ষী দল এবং অবশিষ্ট সৈন্যদের নিয়ে আব্দুর রহিমকে মোকাবিলা করার জন্য প্রস্তুত হল। তার চোখে ছিল প্রতিশোধের আগুন আর মনে ছিল ক্ষমতা হারানোর ভয়। আব্দুর রহিম যখন রাজপ্রাসাদের দিকে এগিয়ে যাচ্ছিল, তখন সুলতানপুরের সাধারণ মানুষ তার পেছনে সমবেত হতে লাগল। তাদের চোখে ছিল আশা, মুখে ছিল আল্লাহর নাম। তারা বুঝতে পারছিল এই যুবক তাদের মুক্তির দূত। আব্দুর রহিম তাদের দিকে তাকিয়ে মৃদু হাসল এবং তার হাতে থাকা নূরি হক তলোয়ারটি আরও দৃঢ়ভাবে ধরল। রাজপ্রাসাদের বিশাল ফটকের সামনে আব্দুর রহিম এবং শাহজাদের সৈন্যদের মুখোমুখি হল। শাহজাদ তার সুসজ্জিত সিংহাসন থেকে নেমে এসে আব্দুর রহিমের দিকে তাকিয়ে বিদ্রূপের হাসি হাসল। সে বলল, কে রে তুই নগণ্য ফকির? আমার রাজ্যে এসে আমারই বিরুদ্ধে বিদ্রোহ করছিস? জানিস না শাহজাদের ক্রোধ কেমন ভয়ঙ্কর? আব্দুর রহিম শান্ত কণ্ঠে জবাব দিল, হে রাজা, আমি কোনো ফকির নই। আমি আল্লাহর একজন নগণ্য বান্দা। আমি এসেছি আপনার জুলুমের অবসান ঘটাতে এবং সত্য ও ন্যায় প্রতিষ্ঠা করতে। ক্ষমতা আল্লাহর দান, আর আপনি সেই ক্ষমতার অপব্যবহার করেছেন। শাহজাদ আরও ক্রুদ্ধ হয়ে উঠল। সে তার সৈন্যদের নির্দেশ দিল আব্দুর রহিমকে বন্দী করার জন্য। সৈন্যরা একযোগে আব্দুর রহিমের দিকে ঝাঁপিয়ে পড়ল। কিন্তু আব্দুর রহিম ছিল অদম্য। তার তলোয়ারের প্রতিটি চাল ছিল বিদ্যুতের মতো দ্রুত এবং নির্ভুল। নূরি হক তলোয়ার থেকে বিচ্ছুরিত আলো সৈন্যদের চোখ ধাঁধিয়ে দিচ্ছিল, আর তার ক্ষিপ্র গতিতে তারা দিশেহারা হয়ে পড়ছিল। আব্দুর রহিম কোনো রক্তপাত চাইল না। সে কেবল সৈন্যদের নিরস্ত্র করে দিচ্ছিল। তার লক্ষ্য ছিল রাজা শাহজাদ। এক সময় সে শাহজাদের সামনে এসে দাঁড়াল।
শাহজাদ তার ব্যক্তিগত তলোয়ার বের করে আব্দুর রহিমের ওপর ঝাঁপিয়ে পড়ল, কিন্তু শাহজাদের তলোয়ারের প্রতিটি আঘাত আব্দুর রহিমের নূরি হক তলোয়ারের সামনে ব্যর্থ হয়ে যাচ্ছিল। আব্দুর রহিম রাজাকে বলল, হে রাজন, এখনও সময় আছে, তওবা করুন, প্রজাদের হক ফিরিয়ে দিন, তবে আল্লাহ আপনাকে ক্ষমা করবেন। কিন্তু অহংকারী রাজা তা মানল না। সে তার শেষ শক্তি দিয়ে আব্দুর রহিমের ওপর আঘাত হানতে চাইল। হঠাৎ আকাশ থেকে এক প্রচণ্ড বজ্রপাত হলো। বজ্রপাতের শব্দে পুরো সুলতানপুর কেঁপে উঠল। শাহজাদের প্রাসাদ ধসে পড়ল এবং অত্যাচারী রাজা সেই ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ল। মানুষ অবাক হয়ে দেখল আল্লাহর গজব কিভাবে অত্যাচারী রাজাকে গ্রাস করল। সুলতানপুরের মানুষ আনন্দে আত্মহারা হয়ে উঠল। তারা আব্দুর রহিমকে তাদের নতুন রাজা হিসাবে বরণ করে নিল। আব্দুর রহিম আল্লাহর শুকরিয়া আদায় করল এবং প্রতিজ্ঞা করল সে ন্যায় ও ইনসাফের সাথে রাজ্য শাসন করবে। এদিকে আল ফিরদাউস গ্রামে জোহরা তার কালো জাদুর চর্চা চালিয়ে যাচ্ছিল। সে আব্দুর রহিমকে হত্যা করার জন্য বিভিন্ন মন্ত্র ও কৌশল ব্যবহার করছিল, কিন্তু কোনো কিছুই কাজ করছিল না। আব্দুর রহিমের অলৌকিক শক্তি তাকে রক্ষা করছিল। জোহরা বুঝতে পারছিল না কেন তার জাদু ব্যর্থ হচ্ছে। একদিন জোহরা তার গোপন কুঠুরিতে বসে জাদু করছিল। হঠাৎ তার সামনে একটি কালো ধোঁয়ার কুণ্ডলী তৈরি হলো এবং সেখান থেকে একটি বিকটাকার জিন বেরিয়ে এলো। জিনটি জোহরাকে বলল, তোমার জাদু কাজ করবে না, কারণ আব্দুর রহিম আল্লাহর হেফাজতে আছে। সে এখন সুলতানপুরের রাজা এবং তার শক্তি অনেক গুণ বেড়ে গেছে। জোহরা জিনের কথা শুনে ভয়ে কাঁপতে লাগল। সে বুঝতে পারল যে তার সব ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে। তার লোভ এবং অহংকার তাকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে এসেছে। সে জানত না যে তার জন্য আরও ভয়ঙ্কর পরিণতি অপেক্ষা করছে। সুলতানপুরের সিংহাসনে আরোহণের পর আব্দুর রহিম ন্যায় ও ইনসাফের এক নতুন অধ্যায়ের সূচনা করল। সে প্রথমেই প্রজাদের ওপর থেকে সমস্ত অন্যায় কর তুলে নিল এবং তাদের কেড়ে নেওয়া শস্য ফিরিয়ে দিল। রাজ্যের কোষাগার থেকে দরিদ্রদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিল এবং প্রতিটি গ্রামে শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার ব্যবস্থা করল। তার শাসনামলে সুলতানপুর আবার তার হারানো গৌরব ফিরে পেল। মানুষ সুখে শান্তিতে বসবাস করতে লাগল এবং আব্দুর রহিমের নাম শ্রদ্ধার সাথে স্মরণ করতে লাগল। এদিকে আল ফিরদাউস গ্রামে জোহরা তার গোপন কুঠুরিতে বসে জিনের কাছ থেকে আব্দুর রহিমের সুলতানপুরের রাজা হওয়ার খবর শুনে ভয়ে কাঁপছিল। তার সমস্ত ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে এবং তার কালো জাদু আব্দুর রহিমের ওপর কোনো প্রভাব ফেলতে পারেনি। জোহরা বুঝতে পারছিল যে তার পাপের ফল ভোগ করার সময় এসেছে। একদিন আব্দুল কাশেম বাগদাদ থেকে ব্যবসা সেরে আল ফিরদাউসে ফিরে এলেন। তিনি সুলতানপুরের নতুন রাজার বীরত্বের গল্প শুনেছিলেন, কিন্তু তিনি জানতেন না যে সেই রাজা তার নিজেরই সন্তান আব্দুর রহিম। জোহরা আব্দুল কাশেমকে দেখে আরও ভীত হয়ে পড়ল। সে জানত তার কুকর্মের কথা আব্দুল কাশেম জানতে পারলে তার আর রক্ষা নেই। আব্দুল কাশেম ঘরে ঢুকেই জোহরার অস্বাভাবিক আচরণ লক্ষ্য করলেন। তিনি জোহরার ঘরের মেঝেতে কালো ছাই এবং অদ্ভুত কিছু জিনিস দেখতে পেলেন। তার মনে সন্দেহ দানা বাঁধল। তিনি জোহরাকে প্রশ্ন করতেই জোহরা ভয়ে সব স্বীকার করে ফেলল। সে কিভাবে আব্দুর রহিমকে জঙ্গলে ফেলে এসেছিল এবং কিভাবে সে কালো জাদুর মাধ্যমে আব্দুর রহিমকে ক্ষতি করার চেষ্টা করেছিল সব খুলে বলল। আব্দুল কাশেম জোহরার কথা শুনে অবাক হয়ে গেলেন। তার চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ল। তিনি বিশ্বাস করতে পারছিলেন না যে তার স্ত্রী এত নিষ্ঠুর হতে পারে। তিনি জোহরাকে পরিত্যাগ করলেন এবং তাকে গ্রাম থেকে বিতাড়িত করলেন। জোহরা গ্রাম ছেড়ে চলে গেল এবং তার বাকি জীবন পথে পথে ঘুরে বেড়াতে লাগল, তার পাপের প্রায়শ্চিত্ত করতে লাগল। আব্দুল কাশেম তার ছেলেকে খুঁজতে সুলতানপুরের দিকে রওনা হলেন। দীর্ঘ পথ পাড়ি দিয়ে যখন তিনি সুলতানপুরে পৌঁছালেন, তখন তিনি অবাক হয়ে দেখলেন তার ছেলে আব্দুর রহিম সুলতানপুরের সিংহাসনে বসে আছে। পিতা পুত্রের পুনর্মিলন ছিল এক আবেগঘন মুহূর্ত। আব্দুর রহিম তার পিতাকে জড়িয়ে ধরল এবং তার চোখে ছিল আনন্দাশ্রু। আব্দুর রহিম তার পিতাকে তার পাশে বসিয়ে নিল এবং তাকে রাজ্যের সমস্ত দায়িত্ব বুঝিয়ে দিল। আব্দুল কাশেম তার ছেলের ন্যায়পরায়ণ শাসন দেখে গর্বিত হলেন। তিনি বুঝতে পারলেন যে আল্লাহ তার ছেলেকে এক মহান উদ্দেশ্যে বাঁচিয়ে রেখেছিলেন। আব্দুর রহিম তার দরবেশ শিক্ষকের কথা কখনো ভোলেনি। সে জানত দরবেশের শিক্ষা এবং আল্লাহর রহমত ছাড়া সে এই অবস্থানে পৌঁছতে পারত না। সে তার রাজ্যে একটি বিশাল মাদ্রাসা স্থাপন করল, যেখানে দরিদ্র এবং অনাথ শিশুরা বিনামূল্যে শিক্ষা লাভ করতে পারত। সে তার রাজ্যের প্রতিটি মানুষকে আল্লাহর পথে চলার জন্য উৎসাহিত করত।
আব্দুর রহিমের শাসনামলে সুলতানপুর শুধু একটি সমৃদ্ধ রাজ্যই ছিল না, এটি ছিল ন্যায় ও ইনসাফের এক প্রতীক। তার গল্প প্রজন্মের পর প্রজন্ম ধরে মানুষের মুখে মুখে ফিরতে লাগল, যা মানুষকে ধৈর্য, বিশ্বাস এবং ন্যায়ের পথে চলার অনুপ্রেরণা যোগাত। আব্দুর রহিমের জীবন ছিল ভাগ্যের এক অলৌকিক লিখন। যে শিশুটিকে তার সৎ মা জঙ্গলে ফেলে এসেছিল, সেই শিশুটিই একদিন এক বিশাল রাজ্যের রাজা হল। তার জীবন প্রমাণ করে যে আল্লাহ যার সহায় তার কোনো ভয় নেই। ধৈর্য, সবর এবং আল্লাহর ওপর অগাধ বিশ্বাস মানুষকে যে কোনো প্রতিকূলতা থেকে রক্ষা করতে পারে এবং তাকে সাফল্যের শিখরে পৌঁছে দিতে পারে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকের এই শিক্ষণীয় গল্পটি ভালো লাগলে দয়া করে আমাদের ইসলামিক লাইফ স্টোরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। আল্লাহর কাছে দোয়া করি তিনি যেন আপনাদের সবাইকে সুস্থ রাখেন এবং জীবনে অনেক সফলতা দান করেন। আমিন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।